বন্ধুরা দেখলেন কত সহজে এই দুর্দান্ত স্বাদের পটল আলুর নিরামিষ রেসিপিটা তৈরি হয়ে গেল। তো আপনারা একবার নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তো মাছ মাংস একঘেয়ে যখন ভালো লাগবে না, তখন পটলের এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন অনায়াসে এক থালা ভাত কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে পটল দেখুন একেবারে পুরো খোলা ছাড়েনি, অল্প অল্প খোলা রেখেছি। তো মাঝখান থেকে আমি কেটে 4 ভাগ করে নিয়েছি একটা করে পটল, আর এখানে 2টো মাঝারি সাইজের আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো মাঝারি সাইজের কেটে নিয়েছি, আর কিছু ভিজানো কাঁচা ছোলা নিয়েছি। তো এই রেসিপিটার জন্য কিন্তু এই উপকরণগুলো লাগবে, আর এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে। আপনারা ভাতে, রুটি, পরোটাতে যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পটলগুলো ভেজে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা পটল ভাজার সময় পটলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। পটলটা খুব ভালোভাবে ভাজার জন্য, আর পটলটা ভাজার সময় নুন দিয়ে দিলে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। তো বন্ধুরা নেড়ে চেড়ে পটলগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। তো পটলগুলো আমি এই পর্যায়ে তুলে নেব। তো বন্ধুরা ওই একই তেলে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোও একটু ভেজে নেব। তো বন্ধুরা আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। তো আলুগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, আমি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তো বন্ধুরা তেজপাতা আর জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো, আর যে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা 4টে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে টমেটোটা তেলের ওপর ভেজে নেব। তো বন্ধুরা টমেটোটা দেখুন তেলের ওপর ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভিজানো ছোলা। ছোলাটাও একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাও একটু ছোলা আর টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা আলুটাও আমি কিছুক্ষণের জন্য নেড়ে নিয়েছি ছোলা টমেটোর সাথে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একসঙ্গে বাটা হাফ চা চামচ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা পরিমাণ মতনই দেবেন, ঝাল বুঝে দেবেন যতটা ঝাল খাবেন। তো এগুলো একটু ভালো করে মশলাগুলো নেড়ে দিচ্ছি আলুর সঙ্গে। এখানে 1 চিমটে মতো দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা একটু যাতে ভালো আসে, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এগুলো আমি খুব ভালোভাবে 1 মিনিট ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা কষানোর সময় একটু জল দিয়ে দিচ্ছি, মশলার জলই আমি এখানে দিচ্ছি। তো এবারে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না এর গা থেকে জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখুন একেবারে কিন্তু জলটা মরে গেছে, আর মশলাটা আলুর সঙ্গে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। আর দেখুন কষাও কিন্তু হয়ে গেছে, গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু জল দেব। জল দিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা দেবো, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। তো আমি এখানে খুব বেশি ঝোল করব না, একটু মাখা চাকা করব। তো আর একটু জল আমি দিয়ে দিচ্ছি।
যেহেতু নিরামিষ রেসিপি, খুব বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগবে না, মাখা চাকা করলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমি খুলবো ঢাকনাটা আর একটু নেড়ে চেড়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তো আলুটা একটু সিদ্ধ হতে বাকি রয়েছে আর ঝোলটা দেখুন প্রায় অনেকটাই কমে গেছে। তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো চিনি। নিরামিষ তরকারি চিনি দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে, একটু মিষ্টি দিতেই হয় নিরামিষ তরকারি। তো একটু আমি মিষ্টি দিলাম নিরামিষ তরকারি, একটু নেড়ে চেড়ে দিলাম। আরও 2 মিনিট থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমার এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখুন আমার পটল আলু এই নিরামিষ তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এই নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে কিন্তু দারুণ খেতে লাগবে। তো আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঘিটা পুড়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার কিন্তু এই নিরামিষ রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা ভাতের রুটি পরোটা যাতেই খাবেন তাতেই কিন্তু সুন্দর লাগবে। তো আমি এটা আবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিন্তু এই পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম মাখা চাকা তৈরি করেছি। এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। বন্ধুরা দেখলেন কত সহজে এই দুর্দান্ত স্বাদের পটল আলুর নিরামিষ রেসিপিটা তৈরি হয়ে গেল। তো আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন এটা বানাতে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।